আগামী বছর দেশের বিভিন্ন জায়গায় 100 উইকেট তৈরির আশ্বাস বিসিবির। 40 জেলায় লিগ চালুর ঘোষণা, নির্ধারিত সূচিতেই হবে ঢাকা পর্ব। এই সিজনের মধ্যে আমরা চেষ্টা করছি যে মোর দেন 100 উইকেটস বানানোর জন্য, জেলা শহরগুলোকে কী করে খেলা চালানোর জন্য গ্রাউন্ড ফ্যাসিলিটিগুলো কীভাবে দেওয়া যায় সেই কাজগুলো করছি। বিপিএল এর নতুন হলেও রাজশাহীর পেশাদারিত্বে মুগ্ধ ক্রিকেটাররা। সিলেট পর্ব নির্বিঘ্নে আয়োজনে সতর্ক বিসিবি, পুলিশের পাশাপাশি দায়িত্বে থাকবে সেনাবাহিনী ও বিজিবি। টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের 50% পারিশ্রমিক পরিশোধ করল রংপুর। নাহিদ রানা ও মোস্তাফিজের প্রশংসা রাইডার্সের পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। টি-20 বিশ্বকাপ নিয়ে বিশেষ পরিকল্পনা নয়, বরং বিপিএল এ সর্বোচ্চ উইকেট শিকারী হতে চান হাসান মাহমুদ। নিজেকে প্রমাণ করে জায়গা করে নিতে চান জাতীয় দল। এবং নতুন বছরে ঘরোয়া লিগের মান উন্নয়নের পাশাপাশি জেলা পর্যায়ে ফুটবল লিগ চালুর পরিকল্পনা বাফুফের। কেটে গেছে অনিশ্চয়তা, কক্সবাজারেই হচ্ছে টেকনিক্যাল সেন্টার। শুরুতেই তারেক রহমানের দেশে ফেরার খবর। দেশে ফিরতে সপরিবারে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান। বাংলাদেশ সময় রাত 12:15টায় ছাড়বে তার ফ্লাইট। এই মুহূর্তে গুঞ্জন থাকলেও নির্ধারিত সূচি অনুযায়ী ঢাকাতেই হবে বিপিএল। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বিসিবির। এছাড়া অনূর্ধ্ব 23 রাইজিং স্টার নামে নতুন টুর্নামেন্ট চালু করার কথা শোনালেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। 2026 সালে দেশের বিভিন্ন জায়গায় কমপক্ষে 100 উইকেট বানানোর আশ্বাস গ্রাউন্ডস কমিটির খালেদ মাসুদ পাইলটের। দ্রুতই দেশের 40 জেলায় লিগ চালু করার পরিকল্পনা বিসিবির। বিপিএল এর 12তম আসর শুরুর ঠিক আগ মুহূর্তে বিসিবিতে জরুরি সভা। দুপুর গড়িয়ে বিকেল, মিটিং যেন শেষ হতেই চাইছে না। পাক্কা 7.5 ঘন্টার বৈঠক। অবশেষে গণমাধ্যমের সামনে 3 বোর্ড পরিচালক। এদিন সকাল থেকেই গুঞ্জন ঢাকা থেকে সরে যেতে পারে বিপিএল, কিন্তু সেটা উড়িয়ে দিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। এরকম কোনো ডিসিশনও হয়নি, ডিসকাশনও হয়নি। নিরাপত্তার জিনিসটা তো আপনারা জানেন, যেটা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি সবসময়। ওখানে আইসিসির স্ট্যান্ডার্ডও ফলো করা হচ্ছে। ওখানে জানালেন অনূর্ধ্ব 23 রাইজিং স্টার নামে নতুন টুর্নামেন্ট করার কথা। জেলায় জেলায় লিগ করা নিয়েও শোনালেন আশার বাণী। রাইজিং স্টার আন্ডার 23 ক্রিকেট টুর্নামেন্ট হবে। এটা হচ্ছে আপনার বিসিএল এর মতনই হবে, কিন্তু আন্ডার 23 ফেব্রুয়ারিতে হবে। এটা ইনিশিয়ালি প্ল্যান করা হয়েছে চট্টগ্রামে 2টো স্টেডিয়ামে হবে ম্যাচগুলো, ডাবল লিগ সিস্টেমে, আর ফাইনাল ঢাকায় হবে। গত বছর আমাদের মাত্র 12টি জেলায় লিগ অর্গানাইজ করা হয়েছিল ক্রিকেট। আমাদের বোর্ডের টার্গেট ইনশাআল্লাহ আমরা হয়তো বা 40টি জেলায় অন্তত লিগ আয়োজন সম্পন্ন করার জন্য। তবে টুর্নামেন্ট চালাতে প্রয়োজন উইকেট, কিন্তু দেশের বেশিরভাগ জেলাতেই এর ব্যাপক সংকট। বড় এক পরিকল্পনা গ্রাউন্ডস কমিটির। খুব শর্টলি আমরা চাচ্ছি যে এই বছরের এই সিজনের মধ্যে আমরা চেষ্টা করছি যে মোর দেন 100 উইকেটস বানানোর জন্য। সাথে আমরা বেশ কিছু ইকুইপমেন্টের ব্যাপারে আলাপ আলোচনা করেছি। এই ইকুইপমেন্টগুলো খুবই দরকার আমাদের কাছে মনে হয়। কাইন্ড অফ একটা হাবের মতো বানাচ্ছি আমরা। আমাদের যে হেডকোয়ার্টারগুলো আছে ওইখান থেকে আমরা প্রত্যেকটা জেলা শহরগুলোকে কীভাবে সাপোর্ট দেওয়া যায়, জেলা শহরগুলোকে কী করে খেলা চালানোর জন্য গ্রাউন্ড ফ্যাসিলিটিগুলো কীভাবে দেওয়া যায় সেই কাজগুলো করছি। সম্প্রতি বর্তমান পরিচালক আদনান রহমানের গেল 6 মাসে বিসিবির দুর্নীতির বিষয়ে মন্তব্যে তোলপাড় ক্রিকেট আঙ্গন, যা বিব্রত করেছে সবাইকে। এবার বিসিবি জানালো তাদের অবস্থান। যে কোনো ধরনের স্লিপ অফ টাং যে কারো জন্য বিব্রত করতে পারে। 15 বছরের ব্যয় আয় বা আপনার 6 মাসের আয় বা ব্যয়, এই দুইটা কি কখনো, বা যে অ্যাক্টিভিটিস থাকে সেটা কখনোই এক জায়গায় মিলে না, কোনোভাবেই সংখ্যায় মিলবে না। যে কোনো ইস্যু নিয়েই কথা হতে পারে, বোর্ড যে কোনো বিষয় তদন্ত করতে পারে, কিন্তু সেটা যদি বোর্ডের নিয়ম অনুযায়ী, নীতি অনুযায়ী সেই ধরনের কোনো প্রস্তাবনা আসে বা সেই আসলে বোর্ড অবশ্যই সেটা করবে। এছাড়া বিসিবির বিভিন্ন পদে নিয়োগ নিয়েও আলোচনা হয় বোর্ড সভায়। তদন্ত চলছে মাটি চুরির বিষয় নিয়েও। তবে জাহানারা ইস্যু কিংবা ক্লাব ক্রিকেট নিয়ে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বোর্ড। সিএফও, চিফ অফ হিউম্যান রিসোর্স, চিফ অফ প্রকিউরমেন্ট, চিফ অফ কমার্শিয়াল, চিফ অফ ডিজিটাল সহ আরও টপ লেভেল কিছু পজিশন আমরা রিক্রুট করছি। টি-20 বিশ্বকাপ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নয়, বরং বিপিএল এ সেরা উইকেট শিকারী হতে চান নোয়াখালী এক্সপ্রেস পেসার হাসান মাহমুদ। জাতীয় দলের পেস বোলিং কোচ শন তেইটের সঙ্গে নিয়মিতই যোগাযোগ আছে তার। ভালো করলে সুযোগ আসবে বলে বিশ্বাস এই পেসারের। 3 ফরম্যাটে অভিষেক হলেও টেস্ট পোশাকটা বেশি প্রিয় হাসানের কাছে। ক্যারিয়ার শেষে শিকার করতে চান অন্তত 500 উইকেট। বোলিংয়ের সঙ্গে ব্যাটিং নিয়েও কাজ করছেন জাতীয় দলের কোচদের সঙ্গে।
টাইগারদের পেস ইউনিটে এখন কঠিন প্রতিদ্বন্দ্বিতা। তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, তানজিম সাকিবরা নিয়মিত মুখ। হাসান মাহমুদ টি-20 ফরম্যাটে শুরুতে নিয়মিত থাকলেও এখন লড়াই করতে হয় জায়গা পেতে। সামনে সংক্ষিপ্ত সংস্করণে বিশ্বকাপ, তার আগে বিপিএল, নিজের অঞ্চল নোয়াখালী এক্সপ্রেসের সরাসরি সাইনিং। নিজের সেরাটা দিতে মুখিয়ে এই বোলার বিশ্বকাপ নিয়ে না ভেবে বরং বিপিএলে এবারের সিজনে হতে চান সেরা উইকেট শিকারী। আমি আমার নোয়াখালী টিমের জন্য আমি সর্বোচ্চ দিতে চাই। আমি চাই যে আমরা মানে নিজেদেরকে এমন জায়গায় নিতে চাই যে যারা চ্যাম্পিয়ন ওই পর্যায়ে নিতে চাই, যে চ্যাম্পিয়ন হব এরকম একটা মেন্টালিটি নিয়ে নামতে চাই বিপিএলে। আমার জায়গা থেকে আমি আমার বেস্টটা দেওয়া, যে হাইস্ট উইকেট টেকিং বা যে কোনোভাবে হোক নিজেকে টপ 5 বা টপ 3 এর মধ্যে রাখার চেষ্টা করব। জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে থাকলেও নিয়মিত কথা হয় পেস বোলিং কোচ শন টেটের সঙ্গে। পরামর্শ দেন উন্নতির, বোলিংয়েও চেষ্টা করছেন ভিন্নতা আনার, সঙ্গে ধার বাড়াচ্ছেন ব্যাটিংয়ে। শন টেটের সাথে অনেক আলোচনা হয় টি-20 বোলিং নিয়ে, আমাদের ডেথ ওভার নিয়ে স্পেশালি ওর সাথে অনেক কাজ করা হয়েছে। ওর সাথেও আমাদের মোবাইলে কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়। তো ও ফলো আপ রাখে সবার, সবগুলো দেখে, সব ফাস্ট বোলারদের খবর নেয় কী বিষয়। হেড কোচও মাঝে মধ্যে খবর নেয় যে কী অবস্থা, কোথায় কী করছে, ফলো আপ রাখে সবাই। বোলিংয়ের সাথে যদি ব্যাটিংটাও থাকে তাহলে দলের জন্য আরও একটু কন্ট্রিবিউট করতে পারবো আমি চিন্তা করতেছি। তো তাই আমি ব্যাটিংও একটু ফোকাস দিচ্ছি, মাঝে মাঝে ব্যাটিং করতেছি, ইনডোরে বলেন মেশিনে, চেষ্টা করতেছি যাতে বড় বড় ছয় মারা যায়। জাতীয় দলে 3 ফরম্যাটেই অভিষেক হয়েছে লক্ষ্মীপুরের এই পেসারের। ওয়ানডে ও টি-20তে সমান 26টি ম্যাচ খেলেছেন, তবে সাদা পোশাকে মাত্র 13টি। যে ফরম্যাটটা বেশি পছন্দ এই ক্রিকেটারের, টি-20-র যুগে যা কিছুটা বিরল। ক্যারিয়ারটা শেষ করতে চান কিংবদন্তিদের তালিকায় নাম তোলে। প্রত্যেকটা ফরম্যাটে এনজয় করি, বাট টেস্টটা একটু ডিফারেন্ট। ওটা আমার খুবই পছন্দের একটা ফরম্যাট, বাট ওডিআই বলেন, টি-20 বলেন, ওগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমার ডমিনেটিং একটা মাইন্ড কাজ করে ওইখানে। লাস্ট মোমেন্ট পর্যন্ত আমি যাতে টেস্ট ম্যাচ থেকেই শেষ করতে পারি বড় অংশ উইকেট নিয়ে, তো চিন্তা থাকবে যে 500 উইকেট টাচ করা। নোয়াখালী এক্সপ্রেসের এই পেসার অবশ্য দল নিয়েও আশাবাদী বেশ। এবার কাপ নিয়ে যাবে নবাগত দলটি, ভক্তদের এমন আশা দেখাচ্ছেন হাসান মাহমুদ। টিম আলহামদুলিল্লাহ খুব ভালো টিম করছে স্যার, আর যেহেতু আমাদের ঘরের টিম নোয়াখালী, তো প্রত্যাশা অনেক থাকবে যে আমরা অবশ্যই চ্যাম্পিয়নের চিন্তা চেতনা সেটা নিয়ে মাঠে নামবো। তারেক হাসান শিমুল। নবাগত হলেও পেশাদারিত্বের নজির স্থাপন করে যাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। ফ্র্যাঞ্চাইজির আচরণে সন্তুষ্ট দলটার বিদেশি রিক্রুট। পুরোদস্তর অনুশীলন চলছে সিলেট টাইটান্স ক্যাম্পেও। বিপিএল-এর সিলেট পর্ব নির্বিঘ্নভাবে আয়োজনে 6 শতাধিক পুলিশের পাশাপাশি দায়িত্বে থাকবে সেনাবাহিনী ও বিজিবি। নওশাদ আহমেদের ক্যামেরায় অপু বণিকের রিপোর্ট। আর্থিক গাফিলতিবিহীন স্বচ্ছ একটা বিপিএল আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন বিসিবি সভাপতি। গভর্নিং কাউন্সিলের প্রচেষ্টায় আপাতত সে পথেই আছে দ্বাদশ আসর। পেশাদারিত্বের উদাহরণ স্থাপন করছে রাজশাহী ওয়ারিয়র্স। নবাগত হলেও শর্ত অনুযায়ী এরই মধ্যে ক্রিকেটারদের 25% পারিশ্রমিক বুঝিয়ে দিয়েছে তারা। দেয়া হয়েছে অগ্রিম ভাতাও। ফ্রাঞ্চাইজির এমন আচরণে সন্তুষ্ট বিদেশি ক্রিকেটাররা। ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে চান ভালো খেলে। নেপাল প্রিমিয়ার লিগ ফাইনাল দেখার সময় হান্নান সরকার আমাকে মেসেজ করে, আমিও সাথে সাথে রাজি হয়ে যাই। তিনি যেভাবে পুরো বিষয়টি সহজ করেছেন তাতে আমি কৃতজ্ঞ। লক্ষ্য একটাই, ম্যাচ জেতা, সেই সাথে দর্শকদের আনন্দ দেয়া এবং দলের জন্য পয়েন্ট অর্জন করা। সবার ভালোবাসার জন্য কৃতজ্ঞতা এবং দল হিসেবে শিরোপা জেতার চেষ্টা করব। লামিচানে ছাড়াও রাজশাহীর ক্যাম্পে যোগ দিয়েছেন আরও 4 বিদেশি, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ, হুসেইন তালাত ও বিনুরা ফার্নান্দো। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলনে অংশ নেন অধিনায়ক শান্ত, মুশফিক, তানজিম সাকিব সহ দলের লোকাল তারকারা। একই রকম আবহ সিলেট টাইটান্স ক্যাম্পে। মোহাম্মদ আমিরের অন্তর্ভুক্তিতে এবাদত খালেদরা উচ্ছ্বসিত। এদিন যোগ দেন আরেক পাকিস্তানি পেসার সালমান ইরশাদ ও ইংলিশ ব্যাটার এথান ব্রুকস। ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে চায় সিলেট। হোমের যে একটা অ্যাডভান্টেজ, ওই জিনিসটা পাইছি, আমাদের খুব ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করছে টিম থেকে, সো এটা আসলে প্লেয়ারদের জন্য খুব ভালো হেল্পফুল ছিল। এদিকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিপিএল নিয়ে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে চায় সিলেট মেট্রোপলিটন পুলিশ। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবে বিজিবি। নিরাপত্তার ইস্যুটা আমাদের সবার আগে, এবং আগে কি হয়েছে জানি না, আগেরগুলো আমরা ভুলে গিয়ে আমরা সম্পূর্ণ নতুনভাবে করছি। নিরাপত্তার ইস্যুটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখব। যেখানে এরকম বিশৃঙ্খলা বা অনিয়ম হবে সেগুলোতে আমরা অ্যাড্রেস করব। বিজিবি আগে আমাদের ছিল না কখনোই, বিজিবিও এবার আমাদের হেল্প করার জন্য আসছে।
গোয়েন্দা সংস্থাগুলো তৎপর আছে। আমার মনে হচ্ছে যে অন্যান্য বার থেকে এবার নিরাপত্তা ব্যবস্থাটা অনেক ভালো। সিলেট আর রাজশাহীর লড়াই দিয়ে পর্দা উঠবে নতুন আসরের। আমিনুল ইসলাম গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই এবং এই আলোচনাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রত্যেকটা ডাইরেক্টর, ক্রীড়া উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্বে যিনি এসেছেন আসিফ নজরুল স্যার এবং যারা স্পোর্টস সংশ্লিষ্ট সবার শোনা দরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি, আর্থিক কেলেঙ্কারি এই প্রত্যেকটা ইস্যুতে শনিবারে যমুনা টেলিভিশনের স্যাটারডে নাইট স্পোর্টসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক আদনান রহমান দীপনের কাহিনীগুলো আমি পরে বলছি। দীপন কি টাইপের পাবলিক আপনারা দেখেছিলেন যে আমার একটা ভিডিওতে তাকে যখন প্রশ্ন করা হচ্ছিল তার অ্যাক্টিভিটি, তার টিম, তার ডিপার্টমেন্টের অনিয়ম সম্পর্কে, তিনি অনেকটা দৌড়ায় পালিয়েছিলেন এবং সেটা প্রত্যেকটা নিউজ পোর্টাল কভার করেছে যে সিসিডিএম চেয়ারম্যান দীপন হঠাৎ দৌড়ে পালালো। সেই দৌড়ে পালানো দীপন, বৃহস্পতিবারে দৌড়ে পালানো দীপন অথবা বুধবারে দৌড়ে পালানো দীপন পরবর্তী শনিবারে যমুনা টেলিভিশনে গিয়ে হাজির হন। অমিত ভাইয়ের শো ছিল, সেখানটায় গিয়ে আদনান রহমান দীপন বলেন, একজন বোর্ড পরিচালক হিসেবে শতভাগ নিশ্চিত করে বলছি, একজন বোর্ড পরিচালক হিসেবে দীপন শতভাগ নিশ্চিত করে বলছেন পাপনের 16 বছরের সমান দুর্নীতি হয়েছে সবশেষ 6 মাসে। পাপন সাহেবের গত 16 বছরে যে ধরনের দুর্নীতি হয়েছে দীপন দাবি করছেন, এখন পর্যন্ত ওই দুর্নীতির কোনো শ্বেতপত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা প্রকাশ করতে দেখি নাই। ফারুক ভাই গেছেন, বুলবুল ভাই আছেন, আমরা দেখি নাই স্পেসিফিক দুর্নীতি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পেসিফিক ভাবে কোনো শ্বেতপত্র প্রদান করেছেন। এবং এটা যেহেতু করেন নাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব হচ্ছে সেটা প্রমাণ করা বা প্রচার করা, কারণ সবারই সেটা জানার অধিকার রয়েছে, একদম নিউট্রালি যদি বলি। এখন দীপন সাহেব সেটা জানেন যে পরিমাণটা কতটুকু, এবং তিনি বলছেন পরিমাণ কতটুকু মানে তিনি এত স্পেসিফিক ভাবে জানেন গত 16 বছরের সমান দুর্নীতি গত 6 মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে। যমুনা টেলিভিশনে নাজমুল হাসান পাপনের বোর্ড, ফারুক আহমেদের বোর্ড, আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে নিয়ে আলাদা আলাদা করে আলোচনা ছিল। যেহেতু প্রসঙ্গটা এসেছে ঠিক এভাবে